আমার পরিচিত এক আপুর ছেলেকে আইডিয়াল স্কুলে এডমিশন করাবে, কিন্তু তার ছেলের এমতাবস্থা যে সে চোখে খুব কম দেখে, নর্মাল ছেলেদের তুলনায় তার অবস্থা খুবই শোচনীয়। এমনকি কোচিং-এর নর্মাল এক্সামগুলোতে মাত্র 27-28 পাওয়া ছাত্র। এডমিশনের সময় ছিল হাতে গোনা মাত্র 10 দিন। আর বলাবাহুল্য আইডিয়াল স্কুলে এডমিশনে এত কম মার্ক কখনোই গ্রহণযোগ্য নয়। ছেলের এহেন অবস্থা দেখে আপুটা দিশেহারা প্রায়। তারপর হঠাৎ একজনের কাছে সে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে শুনল। এরপর শুতে বসতে ঘুমাতে সে একদিনে প্রায় 15,000-এর মতো ইস্তেগফার পড়ে ফেলত। এইভাবে এডমিশনের আগ পর্যন্ত টানা 10 দিন সে শুধু আস্তাগফিরুল্লাহ পড়েছে এবং সাথে তাহাজ্জুদ নামাজও মাঝে মাঝে পড়েছে। যখন এডমিশনের রেজাল্ট দিল, সে আইডিয়াল স্কুলে চান্স পেয়ে গিয়েছে মাশাআল্লাহ। সাথে ছিল টপ ছাত্রদের লিস্টে তার নাম, যা আপুটার জন্য সম্পূর্ণ অকল্পনীয়। আলহামদুলিল্লাহ। সারাদিন ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সকল নেক দোয়া সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায়। ইস্তেগফার হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের করা গুনাহগুলো যেমন মাফ হতে থাকে, তেমনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ সহজ হতে থাকে। গুনাহের পাল্লা হালকা হতে হতে দোয়া কবুলের পথ আরও বেশি প্রসারিত হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু হোক আমাদের দোয়া কবুলের যাত্রা। সবচেয়ে ছোট ইস্তেগফার হল আস্তাগফিরুল্লাহ।